নদী মানে শুধু বহমান জলধারা নয়, প্রাণ প্রকৃতির রক্ষায়ও রয়েছে এর গুরুত্ব। সমাজ অর্থনীতি থেকে শুরু করে এর প্রভাব দেশের সংস্কৃতিতেও। সাম্প্রতিক গবেষণা বলছে দেশের নদীর সংখ্যা এখন ১,৪১৫টি, মোট দৈর্ঘ্য প্রায় ৮,০০০ কিলোমিটার। তবে দখল দূষণে ধীরে ধীরে কমছে এর পরিধি। এসব সংকটের কথা তুলে ধরে বিশ্ব নদী দিবস নিয়ে আলোচনায় রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান জানালেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে দরকার সমন্বিত উদ্যোগ। সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সবাইকে। আমি যদি নদীর সংখ্যাই না জানি তাহলে নদী বাঁচাবো কি করে? যে আমার কোন জায়গায় কোন নদীটা আছে, তার উৎপত্তি, তার পতিত মুখ, তার অববাহিকা, তার বা ক্যাচমেন্ট এরিয়া, সেটা যদি আমি না জানি তাহলে আমি নদীটাকে বাঁচাবো কিভাবে? তাহলে আমাদেরকে সবাইকে সোচ্চার হতে হবে। সমন্বিত পদক্ষেপের মাধ্যমে আমরা এটা করতে পারি। আরেকটা হচ্ছে নদী রক্ষার কাজটাকে আমি যদি বলি যেটা আমার নাগরিক কর্তব্য। কিভাবে? যেমন আমাদের সংবিধানের 18 অনুচ্ছেদে বলছে যে আমরা সবাই কিন্তু জীববৈচিত্র্য রক্ষায় বদ্ধপরিকর, আর জীববৈচিত্র্যের আধার হচ্ছে কিন্তু এই নদী। তাহলে এই নদীটাকে যদি আমরা রক্ষা না করি তাহলে জীববৈচিত্র্য রক্ষা হবে না। আর আমরা যদি চিন্তা করি যে না, আমরা দেখা গেছে ধর্মীয় কাজ করব, প্রত্যেকের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী কিন্তু এই যে প্রাণীকে রক্ষা করা, প্রাণকে রক্ষা করা, এটা কিন্তু একটা কর্তব্য। যেমন আমি যদি একটা নদীকে রক্ষা করি, হাজার রকমের প্রাণকে রক্ষা করলাম। এ সময় নদী রক্ষায় 63 জেলায় নেওয়া কর্মপরিকল্পনার কথা জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, হালদা, করতোয়া সহ 18টি নদী দখল দূষণ মুক্তের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়। ঢাকার 5টা নদীকে নিয়ে এখানে কিন্তু বিআইডব্লিউটিএ ছিল, বিডব্লিউডিবি ছিল, পানি সম্পদ মন্ত্রণালয় ছিল, পরিবেশ ছিল, নদী রক্ষা কমিশন ছিল, স্থানীয় সরকার ছিল। আমরা একটা কর্মপরিকল্পনা করেছি। এই 5টা নদীর মধ্যে 4টা নদী, তুরা, বালু, শীতলক্ষা, ধলেশ্বরী, এইগুলো নিয়ে আমি যদি নদী ড্রেজিং করে দিয়ে চলে যাই তাহলে কিন্তু হবে না। সিটি কর্পোরেশন যে ময়লা ফেলায় ওটা থামাইতে হবে, ইন্ডাস্ট্রিগুলো যে পলিউশন ফেলে ওগুলো থামাতে হবে। সেজন্য আমরা বিশ্ব ব্যাংকের সাথে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনায় যাচ্ছি। সেই পরিকল্পনা বাংলাদেশ সরকার থেকে প্রাথমিক অনুমোদন হয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময় আমরা আশা করছি চূড়ান্ত অনুমোদন পাব। তারপরে আমরা আশা করছি যে ডিসেম্বরে বিশ্ব ব্যাংকের যে বোর্ড সভা হয় সেখানে এটা উপস্থাপিত হবে। করতোয়া, সুতা, হালদা, বাকখালী, সালতা, আলাইকুড়ি, খোয়াই, মগরা, বার্নই, কীর্তনখোলা, টঙ্গীখাল, এগুলো এখন আমরা আমাদের পক্ষ থেকে প্ল্যানিং কমিশনে গেছে, প্রাথমিক মিটিং হয়েছে। আশা করি 1.5-2 মাসের মধ্যে কাজটা আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। তো আমরা আশাবাদী যে এই যে নদীগুলোর নাম বললাম, আমার হিসাবে দেখা যাচ্ছে মোট 18টা নদী, এইগুলোর পরিকল্পনা আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে আমরা চূড়ান্ত অনুমোদন পাবো। পানি ভবনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগের এ আয়োজনে 3 ব্যক্তি প্রতিষ্ঠানকে দেয়া হয় মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।